নমস্কার, আমি প্রিয়াঙ্কার হেসেলে সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। তার জন্য আমি এখানে বেশ কিছু পটল নিয়েছি, সেগুলো কিছুটা খোসা গায়ে রেখে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। সাথে আমি আলু টুমটুম করে কেটে নিয়েছি। আর আমার লাগছে একটা নারকেলের অর্ধেক, তার থেকে আমি নারকেলের দুধটা বার করে নিয়েছি। এরপর আমি মশলার জন্য এখানে 1 চামচ জিরে, পাকা লঙ্কা, রসুন ও আদার টুকরো আর কিছুটা সামান্য পেঁয়াজ কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এরপর তেল গরম হলে তাতে পটলগুলোকে দিয়ে আমি নুন দিয়ে সামান্য ভালো করে ভেজে নেব। কিছুটা ভাজা হলে আমি আলুগুলো দিয়ে দেবো, একসাথে লাল লাল করে ভেজে তুলে নেব। ততক্ষণে তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখো আমার আলু পটলগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এরপর যে চিংড়ি মাছটা ছিল, হলুদ মাখানো মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, তাহলে মাছগুলো খেতে ভালো লাগে না। এরপর ফোড়নে দেওয়ার জন্য আমি এখানে তেজপাতা ও গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপর আমি ওই মশলার পেস্টটা দিয়ে দেবো। তো তার সামান্য পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এরপর আমি মশলার পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলার পেস্টটা এখন ভালো করে নাড়ছি। এরপর একটু সামান্য রেড চিলি পাউডার দিয়েছি, দিলাম হলুদ আর দেবো নুন। এরপরে একটু নেড়ে নেবো মশলাটাকে। এরপর আমি এখানে 2 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছি সামান্য ময়দা দিয়ে, সেটাকেও এখানে দিয়ে দেবো। তোমরা এই দইয়ের বদলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারো। এই দইটা দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। এই দইটা দেওয়ার সময় গ্যাসটাকে একদম সিমে রাখতে হবে, না দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দিচ্ছি ওই নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এমন সময় আমি সব ভাজা যেগুলো ছিল আলু পটল চিংড়ি মাছ একসাথে দিয়ে কষাতে থাকবো। কষে এলে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু জলটা বেশি দিলাম, তার কারণ এর মধ্যে নারকেলের দুধ আছে, তো টেনে নেবে কিছুটা জল। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন দেখলাম আমি আলু পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এরপর নেড়ে নেবো, একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি একটু ঘি গরম করে তার মধ্যে গরম মশলা দিয়ে এখানে অ্যাড করেছি। তোমরা নর্মালভাবেও দিতে পারো। তো হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতো আলু পটলের চিংড়ির রেসিপি। কেমন লাগলো জানিও। আজ আসি, টাটা।